ইংরেজি নতুন বছর বরণে পর্যটকদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন শাহিন জানাবেন যে পর্যটকদের উপস্থিতি এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু রয়েছে? হ্যাঁ হাবিবা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্টে, যেটি মধ্যম পয়েন্ট রয়েছে কক্সবাজার সৈকতের। আমি এখানে এখন অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে অনেক পর্যটক এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছে এবং তারা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে সকাল থেকে এখানে ছুটে এসেছেন। আমরা দেখেছি লাবণী, সুগন্ধা এবং কলাতলি বিভিন্ন পয়েন্টে লোকে লোকারণ্য পর্যটকদের। তবে প্রতি বছরের মতো এই বছর পর্যটকদের সংখ্যা একটু আগের তুলনায় অনেকটা কমে গেছে, যেহেতু 3 দিনের রাষ্ট্রীয় শোক চলতেছে। গতকালকে যেহেতু ঘোষণা করা হয়েছে 3 দিনের, গত পরশু ঘোষণা করেছে রাষ্ট্রীয় শোকের কারণে পর্যটকদের উপস্থিতি অনেকটা কম দেখতে পাচ্ছি আমরা। তো আমরা প্রতি বছর দেখি যে কক্সবাজার ইনডোর এবং আউটডোরে অনেক অনুষ্ঠান নববর্ষ উপলক্ষে, কিন্তু এবারে তেমন কোনো অনুষ্ঠান উন্মুক্ত স্থানে ছিল না এবং ইনডোরে তারা কমানোর কিছু হোটেল তারা নিজস্ব আয়োজনে কিছু অনুষ্ঠান করেছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজার যে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে তৎপর রয়েছে এবং হোটেল মোটেল জন্য তৎপর রয়েছে, যাতে পর্যটকদের কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না ঘটে সে লক্ষ্যে তারা নিরাপত্তা জোরদার করেছে। এবং এখানে আমরা দেখতে পাই যারা পর্যটক এসেছে তারা সানন্দে নববর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নববর্ষ উদযাপন করছেন এবং পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে সম্পূর্ণ নিরাপত্তা বলে তারা এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছেন। এখানে এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নের কোনো খবর পাওয়া যায়নি। তো হাবিবা, এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নববর্ষের খবর। জি, ধন্যবাদ আপনাকে শাহিন।